হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবার সাথে আরেকটি ব্লগে আমার দেখা হচ্ছে। তো দেখো, অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে মা বাড়িতে মনসা পুজো। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন 7:30 থেকে 8টার মতো বাজতে যায়। এদিকে বনু এখনও কাজ করছে, মাসি কাজ করছে, আমি আর দিদা শুধু স্নান করে উঠেছি। তো চলো মন্দিরে যাওয়া যাক। কি কাজ আছে দেখি। আর তোমাদের দাদাভাই ফুল আনতে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। চুলটা পুরো ভিজা, দেখো বন্ধুরা, সবে স্নান করলাম। আর এই যে দেখছো নাইটি পরা, নাইটি পরে এখন কাজ করব, দেন একটু পরে শাড়ি পরে নেবো। তো চলো। তো দেখো বন্ধুরা, এই যে ঠাকুর মানে আমাদের মাকে আনা হয়ে গেছে কালকেই। এই যে কেমন লাগছে তোমরা বলো। আর এইদিকে দেখো দিদা কাজ করছে। আর এটা ঢাক। ওই যে মামাই। তো চলো আপাতত কাজগুলো করে নিই, মানে মন্দিরের কাজগুলো সেরে নিই। তারপরে আবার শাড়ি টাড়ি পরতে হবে, আমার বাপের বাড়ির লোকজন আসবে। তো চলো আগে দিদার সাথে হাতে হাতে কাজগুলো সেরে নিই। এরপর দেখো আমি এক এক করে টুকটুক করে অনেকগুলো কাজ আমি সেরে রাখছি, কেননা দিদারা এসে শুধু ভোগটা করবে আর ফল টল কাটবে। বাকি কাজগুলো আমি আগের থেকে সেরে রাখছি। আগে আমি ফলগুলো দেখো ধুয়ে সাইড করে রাখলাম। আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, মা কিন্তু এবার পুজোতে নেই, কেননা মার একটা এতটাই গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে, মা সেই কারণে আসতে পারেনি। এইবার আমি আছি, আমি দিদার হাতে হাতে করে দিচ্ছি। আর দিদাও দেখো ঘরের পুজো দিচ্ছে। দিদা মন্দিরে আগে একটু মাকে ধূপকাঠি দেখিয়ে দিয়ে গেল। এবার ঘরের ঠাকুরগুলোকে খেতে দিয়ে তারপরে দিদা মন্দিরে আসবে। আর আরও দিদারা আছে, সবাই মিলে আমরা কাজ করব। তার আগে আমি সব ফল টল ধুয়ে ফুল বেলপাতা সব সাইড করে রাখছি। তারপরে চন্দন অনেক কিছু আছে, সব কিছু আমি সাইড করে রাখছি। ঘটে সিঁদুর দেওয়া, এই সব কিছু কাজগুলো আমি আগিয়ে রাখছি। এগুলো করে আমি শাড়ি পরবো, কেননা শাড়ি পরে বন্ধুরা আমি এতটাও এক্সপার্ট নই যে শাড়ি পরে আমি সমস্ত কাজগুলো করব। আসলে আমি শাড়ি পরে টেকেল দিতে পারি না, তো সেই কারণে আমি আগে কাজগুলো সেরে নিই, তারপর শাড়ি পরবো। তো তারপর দেখো আমি আমাদের মাকে বরণ করে নিলাম। বরণ বলতে বরণ অ্যাকচুয়ালি কালকে হয়ে গেছে, তাও আমি একবার বরণ করে গলায় আমাদের মায়ের যে হারটা আছে সেটা পরিয়ে দিলাম। আর এছাড়া যে মানে জিনিসগুলো আছে সেগুলো আমি পারবো না, পরিয়ে দেবে পরে দিদা। আপাতত আমি হারটা পরালাম। আর তোমাদের দাদাভাই দেখো দেখাচ্ছে জুম করে এই হারটা, এটা মায়ের বানানো। তো আমাদের মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি, দেখতে পাচ্ছ? খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা, যখন এনেছিল আমরা দেখে অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক দেখো, তারপরে হার পরানো হয়ে যাওয়ার পরে ওদিকে কাজ সেরে আমি এবার এদিকে নারকেল কোড়ানোর জন্য বসে পড়েছি। আর আমার নারকেল কোড়াতে বেশ ভালোই লাগে, এটা ঠিক। আমাকে পুজোর কাজ বলতে যদি নারকেল কোড়াতে দেওয়া আমি কিন্তু নারকেল কোড়াতে পারি, আমার খুবই ভালো লাগে। আর এই দেখো সামনে ফলগুলো সব আমি ধুয়ে সাইড করে রেখেছি। আর এই যে দিদাটা দেখছো, এই দিদা কিন্তু আমাদের পাশের বাড়ি একটা দিদা। দিদা চলে এসেছে, অনেকটা মানে হালকা হয়ে গেলাম। খুব চিন্তা ছিলাম যে দিদা কখন আসবে, মন্দিরের তো অনেক কাজ থাকে তাই না। আর সবাই মিলে করলে দেখবে বন্ধুরা কাজগুলো তাড়াতাড়ি হয়। আর এক্ষেত্রে তো আমাদের বাড়ির পুজো প্রত্যেকবারই সবাই মিলে হাতে হাত রেখে মানে সবাই একসাথে করা হয়, সে কারণেই। এরপর দেখো আমি একটা সময় গিয়ে মানে ঘরে ফাঁক বুঝে গিয়ে আমি শাড়িটা চেঞ্জ করে এসেছি, মানে শাড়িটা পরে এসেছি। আসলে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারিনি। আমাদের যে ঠাকুরমশাই মানে আছে, উনি বললো আমি 5 মিনিটের মধ্যে আসছি, ততক্ষণে আমাদের সবটা গুছিয়ে ওঠা হয়নি। এদিকে দেখো খই লুচি সুজি হয়ে গেছে, খইটা পাক দেওয়া হচ্ছে, নাড়ুও হয়ে গেছে। আর আমি ওদিকে দেখো 108টা নৈবেদ্য গোছাচ্ছিলাম। মানে আগে আমি 5টা 8টা আর একটা করে দিয়েছি, আর এখন দেখো 108টা নৈবেদ্য আমি আস্তে আস্তে গোছাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই দেখো ওই পাঞ্জাবিটা পরেছে। তো আমরা দুজন শাড়ি আর পাঞ্জাবি পরলাম, কেমন লাগলো আমাদেরকে বলবেন। আর একসাথে যে ফটো তুলবো সেই সময়টুকু পর্যন্ত পাইনি। তো যাই হোক, সব কাজ করতে গেলে অতটা সময় পাওয়া যায় না তখন। তো দেখো সব কিছু গোছানো হয়ে গেছে। আর এই যে দুধ কলাটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে নাগের জন্য। এই দুধ কলা দেওয়া সবাই কিন্তু বাটা দিয়ে গেছে, দেখো সবাই বাটা দিয়ে ফল টল কেটে দিয়ে ভালোভাবে সাজিয়ে দিয়ে গেছে দুধ কলা দিয়ে। প্রত্যেকবার আমাদের মন্দিরে বাটা দিয়ে যায়। তো যাই হোক দেখো আমাদের এই ঠাকুরমশাই চলে এসে, আমাদের কিন্তু বাধা ধরায়নি। হ্যাঁ, ছোটো থেকে মানে আমার হাজব্যান্ড ছোটো থেকে জবে থেকে দেখছে এই
ঠাকুরমশাইকেই দেখছি বাড়ি পুজো করতে। তো যাই হোক, মায়ের পুজো শুরু হয়ে গেছে। আর এরপর দেখো আস্তে আস্তে বই পড়া স্টার্ট হবে, কেননা মায়ের পুজোর দিন যখন মানে বই শেষ হয়ে যায় পড়া, তবুও পুজোর দিনকে নাকি বই পড়তে হয়। আমি জানি না, আমি মানে দিদাবাড়িতে এসেই জেনেছি। তো মনটা তো একদম ভরে গেছে, সব কিছু দিয়ে গুছিয়ে পুজো দিলাম। এরপর আমার বাপের বাড়ির লোকজনও এসেছিলো, পুজোর পর খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু সেই ভিডিও বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক দেখো, এরপরে এই যে বই পড়া স্টার্ট হলো, একটুখানি পড়বে, মানে প্রথম থেকে একটুখানি পড়বে আর লাস্টের থেকে একটুখানি পড়বে। ওদিকে পুজো দেয়, পুজো দেওয়ার সাথে সাথে কোন একটা পার্ট থাকে সেটা পড়তে বলে, তো সে কারণে মানে গান করতে বলে আর কি। তো তারপরে যজ্ঞ হলো। আর আমার বাপের বাড়ি শুধু লোক আসেনি, ওদিকে আমার ননদের ঘরের মানে শ্বশুরবাড়ির লোক এসেছিলো, তারপরে আর আত্মীয় স্বজন অনেকে এসেছিলো। আমাদের ঘরে খাওয়ার বন্দোবস্ত হয়েছিল, যেহেতু বাইরে খুব গরম সে কারণেই। আর এবার অত বড় করে প্যান্ডেল হয়নি, মন্দিরের সামনেটা একটু সামনের দিকে ছাউনি দেওয়া হয়েছে, আর ঘরেই সমস্ত খাওয়া দাওয়া, যেহেতু আমাদের রান্নাঘরটা অনেকটা বড় সে কারণেই। তো ভিডিওটা আমি বেশি বড় করিনি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি। খুব খারাপ লাগছিল শরীর, আর ভালো লাগছিল না সে ভোরবেলা থেকে পুরো একদম বিকেল পর্যন্ত। তো যাই হোক দেখো, পুজো কমপ্লিট করলো। আর এরপরে উনি আবার মানে আমাদের ঠাকুরমশাই, ইনি আবার পাশের বাড়ি একটা পুজো আছে, সেখানেও বড় করে হয় যাবে। তো মন্দিরের কাজটা আর কি বড় করে করেছে, খাওয়া দাওয়াও বড় হয়েছে, বাট আমাদের ঘরে হচ্ছে। তো চলো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।